শুভ সকাল বন্ধুরা। আজকে গোপাল ঠাকুরের বাল্যভোগটা তোমাদের দেখালাম। তারপর ছাদে উঠে একটু ওয়ার্কিং করে আসলাম। ওটা করার পর এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে কিছু শারীরিক এক্সারসাইজগুলো যেগুলো মানে বসে করা যায়, দাঁড়িয়ে করানোগুলো পরে করবো আবার এক সময়, একদিনে তো সব হয়ে ওঠে না। তাই যেগুলো বসে করা যায় সেগুলো আমি একটু করছি। যে এক্সারসাইজগুলো আমি এখন করব সেগুলো বেশিরভাগ হচ্ছে ঘাড়ে, কাঁধে, তারপরে এখানে থাইরয়েড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলোর জন্য খুব কাজ করে। এগুলো আমি সাধারণত যেখানে যোগা করাই সেখানে দেখাই। সেখানে 50-60 জন অনেকেই থাকে, বেশিও হয় লোক ওখানে। তা আমি পার্সোনালি ঘরেও কিছু করছি, যেগুলো আমার আননোন ফেস বন্ধুরা আছে তারা যেন একটু দেখতে পারে। যদি তাদের ভালো লাগে তাহলে তারা অংশগ্রহণ করতে পারে এই আমার ইউটিউবের মাধ্যমেই, বা কারো যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে একটু জানাতে পারে। ঠিক আছে, বেশি কথা না বলে আমি আমার কাজ শুরু করছি। বেশি কথা বলার অনেক সময় থাকে, সেগুলো কখনো দুপুরে বলি, কখনো রাতে বলি। মর্নিংয়ে এত কথা শোনারও লোক নেই, আর নিজেরও ভালো লাগে না, প্রচুরই কাজ থাকে। ঠিক আছে, প্রথমে আমি সূক্ষ্ম ব্যায়ামের মধ্যে গতকাল দেখিয়েছিলাম পায়ের ওপর, তার আগের দিনও দেখিয়েছিলাম কোমরের, পেটে। আজকে আমি ওপর পোর্শনটার দেখাচ্ছি। প্রথমে আমি হাতগুলো সামনের দিকে ছড়িয়ে দেব, হাতের আঙুলগুলো সামনের দিকে টান টান করে ছড়িয়ে দেব, একদম এইটার যেন সোজা থাকে, এলবো সোজা থাকবে, সব সোজা থাকবে। হাতের আঙুলগুলো টান টান করে ছড়ে যাবে, দুই হাতের আঙুলই এরকম করে টান টান করে থাকবে। আমরা এটা যদি 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট করতে হবে রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আস্তে আস্তে করে মুট করে ধরবো, বেশ টাইট করে মুট করে ধরবো, মুট করে ধরে রাখবো। সেটাও 10, প্রত্যেকটা ব্যালেন্স রেখে করতে হবে 10। এখন গায়ের জোরে মুট করে ধরে রাখবো। যাদের হাতে ব্যথা আছে, নার্ভের সমস্যা আছে, তাদের বিশেষ উপকারী সকালে এগুলো করলে। আর তাছাড়া তো সাধারণত প্রত্যেক মানুষের জন্য, ছোট বড় সবার জন্যই এই সূক্ষ্ম ব্যায়ামগুলো খুবই প্রয়োজনীয়। তাহলে এই যে মুট করে ধরে রাখলাম, এটাও আমি তোমাদের সঙ্গে কথা বলছি বলে কাউন্ট করতে পারছি না, এটাও কাউন্ট করতে হবে। তারপরে থামটা ভেতরে ঢুকিয়ে নেব, ভেতরে ঢুকিয়ে নিয়েও মুট করে ধরে রাখবো। ধরে রেখে এবার ভেতর দিকে 5 বার করে ঘোরাবো। 2 3 4 5 হয়ে গেল। এবার আবার উল্টো দিক থেকে 1 2, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরে আসবে 5 কাউন্ট করে, মিনিমাম 5 কাউন্টের বেশিও করা যায়। এটা হয়ে গেল, মুট করে হয়ে গেল। প্রথমে আঙুল মুট, তারপরে থাম মুট, তারপরে ঘোরানো। এবার হচ্ছে রিস্টে হাত দিয়ে তোমাদের এটাকে আপ ডাউন করতে হবে। আঙুলগুলো সোজাই থাকবে, একদম আঙুল সোজা থাকবে। রিস্টে হাত দিয়ে, হাত পুরো সোজা থাকবে, রিস্টে হাত দিয়ে এটাকে আপ ডাউন করতে হবে। এখানে আপ ডাউন করতে হবে, আঙুল সোজা। আবার নেক্সট হাতে ব্যালেন্স রেখে করতে হবে দুদিকে, নেক্সট হাতেও এরকম করে করতে হবে। তারপরেরটা হলো হাতের চেটোগুলো ছাদের দিকে চলে যাবে। এরপরে হাতটা আমার শ্বাসের সঙ্গে আমার এখানে এলবোতে চলে যাবে। 1 2, শোল্ডারে চলে আসবে। 3 4 5, এটা হয়ে গেল। তারপর আবার সাইডে চলে যাবে। 1 2 3 4 5, এটা হয়ে গেল। একই সঙ্গে একই প্রসেসের সব একসঙ্গে করে নিচ্ছি। ফ্রন্ট পোর্শন মানে ওপরের দিকটা একসঙ্গে করে নিচ্ছি। এটা হয়ে গেল। এটার পর হাত দুটো এখানে চলে আসবে, এই কুনুইতে লেগে যাবে, লাগার পর এই কুনুইটা ঘুরে আসবে। 1 2, শ্বাসের সঙ্গে 3 4 5, থেমে গেলাম। আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু, এবার আবার উল্টো দিক থেকে 1 2 3 4 5 করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঠিক আছে, এবার হাতের চেটোর উপর চাপ দিতে হবে। চাপ দিয়ে হাতটা মাথার উপর চলে যাবে, মাথার উপর টান টান করে চলে যাবে। টান টান করে চলে গেলে এবার একবার ডান দিকে হাতটা ভাঁজ হয়ে চলে আসবে, একবার বাঁ দিকে চলে আসবে। মাথা টাচ করবে না, যতটা পারা যায় হাতটা ব্যাক পোর্শনে যাবে।
যাদের পিঠের সমস্যা হয়, অনেকের পিঠের মধ্যে ব্যথা হয়, ঘুম থেকে উঠলেও কি এমনি জিনিস নিতে পারে না, তাদের পক্ষে এগুলো বেশি পেন থাকলে করা যাবে না, ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরেই যদি করতে বলে এসব এক্সারসাইজ, আজকাল মাস্ট করতেই বলে। এটা পেছনে হাত যাবে, তারপরে এরকম করে হাতটা নিচে যতটা পারো লাগানোর চেষ্টা করবে। আর এটা মাথার সঙ্গে থাকবে, যারা যেরকম পারো যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী এরকম করে চলে এসে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে শ্বাসের সঙ্গে আবার উপরে চলে যাবে। আমি কথা বলছি বলে শ্বাসগুলো দেখাতে পারছি না, কিন্তু শ্বাস ভরে নিয়ে করতে হবে। আর ভরে নিয়ে করে ওখানে থাকবে ততক্ষণ শ্বাসটা ভিতরে থাকবে। যখন হাতটা আবার হালকা করে দেবে, শ্বাসটা ছাড়তে ছাড়তে চলে আসবে। এই পাশে হয়েছে হাতটা এবং চলে আসবে বডির সঙ্গে, শ্বাসটা ধরে রাখবো, ওর শ্বাসটা ছাড়তে ছাড়তে হাতটা হালকা করে দেবো। শ্বাসটা ধরে রাখলাম, শ্বাস ছাড়তে ছাড়তে উপরে হাত চলে যাবে। এগুলো 3 থেকে 5 বার করতে হবে, মিনিমাম 3 থেকে 5 বার। নেক্সট হচ্ছে হাতটা এরকম করে রেখে মাথাটাকে, যেটা হচ্ছে স্পন্ডিলাইটিসের জন্য, মাথাটাকে আমি এই হাতের এই চেটোর মধ্যে নিতে চেষ্টা করব, কিন্তু মাথাটা আমার একই জায়গায় থাকবে। শ্বাসের সঙ্গে করবো, অর্থাৎ মাথাটা একই জায়গায় স্ট্রিপ থাকবে। সেটা হচ্ছে শ্বাসের সঙ্গে ধরলাম, ধরে আমি আটকে রেখে মাথাটাকে পেছন দিকে ঠেলার চেষ্টা করব, কিন্তু শ্বাসটাকে সাপোর্ট করবে, ঠেলতে দেবে না। তাহলে কী হলো, এই যে ঘাড়ের যে স্পন্ডিলাইটিস যে সমস্ত ব্যথা হয়, সেই নার্ভগুলো ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং শক্তপোক্ত হবে, যাতে ব্যথাটা পেনটা অনেকটাই রিলিফ হয়। ছেড়ে দেব। যখন শক্ত করে স্টিপ করে রাখবো, তখন শ্বাসটা বুক ভরে নিয়ে ধরে রাখবো, ছেড়ে দিলাম হালকা করে। আমার ঘাটটা কিন্তু এদিক ওদিক এরকম কিচ্ছু হবে না, কারণ সোজা টান থাকবে। মনটা রাখতে হবে আমার, এই যে ঘাড়ের নাড়গুলো কি ঠিক আছে, মাথাটা কি সরে গেছে। ওই আর বলেনি প্রথমে, যোগা এক্সারসাইজ করতে হলে নিজের মনকে সবসময় মানে ভালো চিন্তায় রাখতে হবে, তাহলে শরীর থেকে একটা গুড হরমোন সিক্রেশন হয়। আর যার যেই সমস্যা, সেই সমস্যাটা যেন সঠিক হয় সেদিকে আমাদের মন দিতে হবে। মন কিভাবে দিতে হবে, আমাদের একটা সঠিক শুদ্ধ পরিষ্কার মনের দরকার। আর সেই মনটা হচ্ছে ঈশ্বরের ওপর আমরা যারা বিশ্বাসী, যে দেবতা হোক বা যার যেটা বিশ্বাস, সেদিকে মনটা রেখে করতে হবে। মনের চঞ্চলতা রেখে করলে হয় না সঠিক। কেননা আমাদের ভেতর থেকে তো যে কোনো কাজে একটা হরমোন সিক্রেশন হয়। রাগ, দুঃখ, আনন্দ, কষ্ট সব কিছুতেই ভেতরের একটা হরমোন সিক্রেশন হয় বলে সেটা বেশি অ্যাটাক করে। এখানেও ঠিক সেই রকম। এটা আমি যখনই করব না কেন, আমার মনকে শুদ্ধ রাখতে হবে, মনে কোনো চিন্তাভাবনা রাখলে চলবে না। আমি যেই কাজে এসেছি সেই কাজেই আমার মনটা নিবেশ করতে হবে, তাহলে সে কাজটা সঠিক হয়। আমরা সবসময় করে উঠতে পারি না বলে সঠিক হয়ে ওঠে না। অনেকে তাই জন্য বলে থাকে, কী রে তুই তো করছিস, তোর হচ্ছে না তো, তোর তো এই প্রবলেম ওই প্রবলেম, করে তুই যাচ্ছিস, কী কাজ হচ্ছে। কিন্তু কাজের কোনো দোষ নেই, আমার নিজেরই দোষ। আমি নিজের সঠিক পদ্ধতিতে করি না বলেই আমার সঠিক কাজটা আমি পাচ্ছি না। আমাদের জীবনে প্রত্যেক কিছুরই সঠিক কাজ করলে তার সঠিক ফল পাওয়া যায়, এইটুকুনো মানে আশা রাখতে পারি। অনেকেরই হয়তো হয়। যাই হোক, সেই সব দিকে মন রেখে করতে হবে যোগব্যায়াম। ব্যাক সাইডটা হয়ে গেল, এবার ব্যাক সাইড হলে অল্টারনেট করে আমার ফ্রন্ট সাইডটা চলে আসবে। ফোরহেডের ওপর মাথাটা এই আঙুলগুলো লক করে নেব, নিয়ে মাথাটা হাতগুলো রাখবো কপালে রেখে শ্বাসের সঙ্গে এটা আবার পেছন দিয়ে ঠেলতে চেষ্টা করব, কিন্তু শ্বাস আমাকে আটকে রাখবে, অর্থাৎ এখানে যেন স্টিফ হয় সে ব্যালেন্সটা রাখবে। শ্বাস ভরে নেব, আর যখন ছেড়ে দেবো শ্বাসটা, শরীরটা হালকা হয়ে যাবে। ছেড়ে দিলাম, হালকা হয়ে গেল। আবার শ্বাস ভরতে ভরতে কপালে নিয়ে যাব। 10 হোক 5 হোক, যার যেরকম বডি ক্যাপাসিটি সেরকম অনুযায়ী কাউন্ট করবে। ঠিক আছে, এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড হলো। এবার সাইডে হবে, গালের ওপরে হাতে, গালের এই শক্ত জায়গার ওপরে হাত দিয়ে আমাকে চেপে ধরে শ্বাসের সঙ্গে ঠেসে আমার ব্যাক এই উল্টো দিকে আমার তাকানোর চেষ্টা করতে হবে।
না, এটা ঠেসে ধরে উল্টো দিকে না, এটা ঠেসে ধরে ঘরটাকে স্টিপ করেই রাখবো, শ্বাসটাকে আমি ধরে রাখবো, হালকা করে দেবো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে অল্টারনেট করে আবার এই হাত আসবে। আর এই মুদ্রাটা তো রাখতে হবে, যোগ মুদ্রা, ধ্যান মুদ্রা, এই মুদ্রাটা আমার রাখতে হবে। তারপরে এখানে হাত দিয়ে আমি এটাকে ওপর দিকে ঠেলার চেষ্টা করব, কিন্তু সবসময় আমার মাথায় রাখতে হবে যে শ্বাসটা ভেতরে রেখে আমার সেই জায়গাটাকে যেন শক্ত করে রাখে। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, হয়ে গেল। হয়ে গেল বলে তোমরা কাউন্ট করে 5 থেকে 10 বার করবে। যার সমস্যা সে একটু বেশিও করতে পারো, শরীর বুঝে করবে, খুব ব্যথা কষ্ট হলে করবে না। এবার হচ্ছে সামনে পেছনে মাথাটাকে আপ ডাউন করবো, আবার সাইডে আপ ডাউন করবো। সামনে করছি, এই যে সামনে যে করছি, এটা আমার যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের গলায় একটা চাপ লাগছে, এটা থাইরয়েডের কাজও করবে, স্পন্ডিলাইটিস প্লাস থাইরয়েড। তাছাড়াও গলার স্বর ঠিক করার জন্য যারা গান টান করে তাদের জন্য এই যোগব্যায়ামগুলো অনেক প্রয়োজনীয়। গলার ওপর বিশেষ যত্ন নেওয়া এটাকে বলে। এখন ব্যাক সাইডে চলে যাবে। এই যে এটা করছি, এটাও এই যে পেছন দিয়ে নিয়ে যাচ্ছি, এটাতেও থাইরয়েড গ্ল্যান্ডে বেশ টান পড়ছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো বা ব্লাড ওখানে সার্কুলেশনগুলো সঠিকভাবে হয়। একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে টান পড়ছে। এখানে এসে ভাঁজ হচ্ছে যেরকম, আবার এখানে এসে টান ধরছে, অর্থাৎ দুদিকে ব্যালেন্স রেখেই করতে হচ্ছে। এগুলো 4 থেকে 5 বার, মিনিমাম 10 বার করা যাবে। তারপরে এবার সাইডে শ্বাস নিতে নিতে চলে যাবো, কিছুক্ষণ ধরে রাখবো 5 সেকেন্ড, আবার শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবো। এভাবে ব্যালেন্স রেখে করতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে যতটুকু করলাম আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট আগামীকাল করব। আস্তে আস্তে এভাবে একটু এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার নিজেরও হচ্ছে। তোমরা যারা আমাকে ফলো করবে তাদেরও কিছু না কিছু উপকার হবে। আজকাল এইসব চ্যানেল প্রচুরই আছে, কিন্তু সঠিক পদ্ধতিতে যে সবাই করে তা না। কিছু নিজস্ব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল থাকা চাই। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। ছোটোবেলাও আগে ক্লাবে এগুলো হতো, সেগুলো তো করতামই। তারপরে স্কুল লাইফে পিটি হতো, সেগুলো তো আপাতত বন্ধ আছে মনে হয়। পিটি হতো, সেখানেও অ্যাটেন্ড করেছি। তারপরে আমি মন্টেসরি ট্রেনিং নিয়েছি, সেখানে এগুলো করা হতো। তারপরে বিটিতেও ভর্তি হয়েছিলাম, সেটা কমপ্লিট হয়নি যদিও। ছোটোখাটো এমনি স্কুল টিচারই করতাম, প্রায় যে আজকাল যেসব প্রাইভেট স্কুল আছে সেই স্কুলে টিচারিও করেছি কিছুদিন। এভাবে জীবন এগোতে এগোতে চলছে। তাই এখন ভাবলাম এই প্ল্যাটফর্মটা হয়েছে যখন, এটাকে আর অংশগ্রহণ করতে বাদ দিই কেন, তাই চলে আসলাম। দেখা যাক, নিজের কাজ তো হচ্ছে, আর ওপরওয়ালা আর বন্ধুদের ভরসা যারা এগিয়ে আসবে। তবে এখানে একটু বেশ খেল দেখছি, কেউ সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, সেগুলো কেন করে বুঝে পাই না। এক একজনের মানসিকতা এক এক রকম, তো সেটা কিছু বলার নেই। সবাইকে সুবুদ্ধি দিক ভগবান, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের সকলকে জন্য বাই জানিয়ে এখনকার মতো রাখছি। আবার পরবর্তীকালে দেখা যাবে। শুভ সকাল, সারাদিন ভালো কাটুক। ওম ওম ওম।